জয় হিন্দ, জয় ভারত বন্ধুরা। তোমরা হচ্ছে ডিফেন্স লাভার চ্যানেল। দেখো, অগ্নিবীর আর্মির যারা পরীক্ষার্থী রয়েছে, যারা সোলজার, জিডি এবং টেস্টম্যান রয়েছে, আজকে তোমাদের কাট অফ সম্পর্কিত আলোচনা করব এবং তোমাদেরকে বলবো কোন কোন শিফটগুলো স্যার কঠিন ছিল। দেখো, কাট অফ যা বলবো 100%ই প্রায় কিন্তু তোমাদের মিলে যাবে, সুতরাং তোমরা ভিডিও মনোযোগ সহকারে দেখবে। সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়, স্যার এই বছর ভ্যাকান্সি কত রয়েছে। দেখো, ভ্যাকান্সি যতটা থাকবে তার উপরেই তো কাট অফ হবে। ভ্যাকান্সি যত বেশি থাকবে কাট অফ তত কম হবে। তো দেখো, প্রিভিয়াস ইয়ারগুলোকে অ্যানালাইসিস করে আমরা করব। যেমন আমি প্রত্যেকটা ইয়ারই বলবো স্যার, শুধুমাত্র এখানে ইয়ারও বহরমপুর দেখতে পাচ্ছ, শুধু ইয়ারও বহরমপুর বলে নয়, যতগুলো ইয়ারও রয়েছে সবটাই আলোচনা করব। যেমন দেখো, গত বছর তোমাদের যে সিই রেজাল্ট দিয়েছিল ইয়ারও বহরমপুর, যে ফাইনাল রেজাল্ট, আমি দেখো তোমাদের তো ফার্স্ট ফেজ, সেকেন্ড ফেজ, থার্ড ফেজ রেজাল্ট বেরিয়েছিল। তো সবসময় ফার্স্ট ফেজকেই টার্গেট করে কিন্তু চলবে। ওকে, সেকেন্ড ফেজ নাও তো বেরোতে পারে, আগের বার বেরিয়েছে বলে কি এইবার বেরোবে তার তো কোনো মানে নেই। তো আগের বার অর্থাৎ গত বছর 2025 সালে এআরও বহরমপুরের আন্ডারে 2816খানা জিডির ক্যান্ডিডেট পাস করেছিল স্যার, এবং টেস্টম্যানে পাস করেছিল 514খানা। স্যার এটা কি বললেন? স্যার এটা আমি বললাম যারা পিএমটি এবং পিএটিতে ডাক পেয়েছিল, তাই বলে কি স্যার 2816 জনই কি চাকরি পেয়েছে? না স্যার, এর মধ্যে যারা ফিজিক্যাল মাঠ পুরো পাস করেছে, ফিজিক্যাল পাস করেছে, তারপর ফাইনাল লিস্টে সিলেক্ট হয়েছে। তো স্যার এই ডেটাটা আমি কোথায় পেলাম? তো এই ডেটাটা তোমরা অগ্নিবীর আর্মির অফিসিয়াল সাইডেই তোমরা দেখবে, যে রেজাল্ট বের করেছে যে অগ্নিবীর আর্মি সিই রেজাল্ট, সেখানে কিন্তু এটা রয়েছে। অর্থাৎ এআরও বহরমপুরের আন্ডারে টোটাল কিন্তু 3330খানা কিন্তু ছেলে পাস করিয়েছিল গত বছর। স্যার দেখো, গত বছর ভ্যাকান্সিও কম ছিল, তার জন্য মাঠেও কিন্তু কম ডাকা হয়েছে, কিন্তু এবছর চিন্তার কারণ নেই, এবছর তোমাদের অনেক ছেলে ডাকবে। এবার যারা এআরও কলকাতার মধ্যে পড়ছো স্যার, তোমাদের কিন্তু যে ফার্স্ট ফেজ যে রেজাল্টটা দিয়েছিল সেখানে কতজন করে ছেলে ডেকেছিল স্যার? জিডির জন্য ডেকেছিল 1995খানা, প্রায় 2000-এর মতন, এবং টেস্টম্যানের জন্য ডেকেছিল স্যার 244খানা। এটা 10 পাস টেস্টম্যানের বলছে, 8 পাসটা আমি কিন্তু বলছি না স্যার। ওকে, এবং টোটাল যে সিলেক্টেড ক্যান্ডিডেট হয়েছিল যেটা হচ্ছে 2239খানা। যাই হোক, এটা একটু মিস্টেক আছে টাইপিং, তো যাই হোক আমি সঠিক ডেটাটা আমি তোমাদেরকে বলে দিলাম। তো তোমরা এখানে ডিফারেন্টটা বুঝতে পারলে স্যার, যে তোমাদের বহরমপুর এআরওতে কতটা ডাকা হয়েছিল জিডিতে, অনেকটাই বেশি, এবং যেখানে টেস্টম্যানও ডাকা হয়েছিল অনেকটাই বেশি, কিন্তু আবার কলকাতা এআরওতে কম ডাকা হয়েছিল। তো স্যার এই যে কম বেশি ডাকের পার্থক্যটা কেন হয় স্যার সেটাও বলবো, একটু মনোযোগ সহকারে দেখতে থাকো। জবরদস্ত ভিডিও এনেছি, তোমরা কোথাও পাবে না। এবার স্যার, এবার যারা এআরও, এটা কাদের বলবো স্যার? এআরও যারা ব্যারাকপুরের মধ্যে পড়ছো, এখানে আমি ব্যারাকপুর লিখে রেখেছি। ব্যারাকপুরে টোটাল জিডি ক্যান্ডিডেট ডাকা হয়েছিল কতটা? 2123খানা। এরা প্রত্যেকে কিন্তু পিএমটি এবং পিএটির জন্য সিলেক্টেড হয়েছিল, এবং যারা টেস্টম্যান ক্যান্ডিডেট তারা 251 জন তোমাদের সিলেক্ট হয়েছিল। ওভারঅল মিলিয়ে কিন্তু 2374খানা। একটা রেঞ্জ বুঝতে পারছো? প্রায় কিন্তু ওই 2300, 2200, 2500, 2800 এরকম করে কিন্তু ছেলে কিন্তু মাঠে ডাক পাচ্ছে এআরও ভিত্তিক। ওকে স্যার, এবার যা স্যার যারা এআরও শিলিগুড়ি রয়েছে, যারা এআরও শিলিগুড়ি, সেখানে দেখো স্যার এখানে কিন্তু একটু কম ডাকা হয়েছে। এটা কম ডাকবেই, কারণ এই জায়গাটা এআরও শিলিগুড়ির আন্ডারে ছেলে পেলে কিন্তু একটু কমই পরিমাণে রয়েছে। 1263খানা ডাকা হয়েছিল, এবং টেস্টম্যানের 120খানা। একটা জিনিস তোমরা এখান থেকে বুঝতে পারবে, যে বারবার দেখো টেস্টম্যানের কিন্তু বারবার কিন্তু পিএমটি এবং পিএটিতে ছেলে পেলে কম ডাকা হচ্ছে স্যার। ওকে, সুতরাং তোমাদের কাট অফের প্রভাব পড়বে। এবার স্যার একটা জিনিস আমি ক্লিয়ার করাই, তোমাদের এই যে এআরও ভিত্তিক কম বেশি ডাকটা কেন হচ্ছে? কারণ দেখো, প্রত্যেক এআরও ভিত্তিক প্রত্যেক ছেলেপেলেরা তো ভালো পড়াশোনায় হতে পারে না। কোনো এআরওতে বেশি ছেলে পড়াশোনার পার্সেন্টেজ বেশি থাকতে পারে, কোথাও কম থাকতে পারে স্যার। সেই হিসাবে কিন্তু ছেলে পাস করায়, তারা কখনোই চায় না যে তোমাকে ফেল করাবে, তারা সবসময় চাইবে যে তারা পাস করাবে। একটা কাট অফ রেঞ্জ যেটা সিলেক্ট করে সেটা তুমি যদি ক্লিয়ার করতে পারো, তো ডেফিনেটলি তুমি মাঠে কল পাবে। ওকে, দেখো এবার তোমাদের কাট অফটা বলছি, যারা জেনারও কলকাতার মধ্যে এআরও ব্যারাকপুর, শিলিগুড়ি, বহরমপুর সবটারই বলছি, এবং তারপরে কোন কোন শিফটগুলো হার্ড ছিল এবং কোনটা সহজ ছিল, এবং যেই শিফটগুলো হার্ড ছিল তার কাট অফ কতটা যাবে, এবং যেটা নর্মাল ছিল, ইজি ছিল, তার কাট অফ কতটা যাবে, সবটাই কিন্তু বিস্তারিত আলোচনা করব স্যার। আর একটা জিনিস বলে রাখি, তোমার যদি মনে হয় স্যার কোনো কনফিউজ যে আমার নাম্বার আমি কত পেয়েছি, তো তার জন্য তুমি কিন্তু আরটিআই করতে পারো স্যার। 10 টাকা লাগে, 10 থেকে 20 টাকা মতন লাগে, অনলাইনে হয়ে যাবে আরটিআই করে। এটা কিন্তু রেজাল্ট দেওয়ার পর কিন্তু তুমি তোমার নাম্বারটা জানতে পারবে, যে স্যার আমার এত নাম্বার আমি পেয়েছি। তো দেখো, যারা এটা বলবো আমি, যারা জিডি ক্যান্ডিডেট রয়েছে এই বছর, তোমাদের কোশ্চেনকে মাথায় রেখে তোমরা যারা এটা +-2 লিখে রেখেছি, 27+29টাতেও কিন্তু পিএমটি পিএটি চলে যেতে পারে ডাক, এবং
27-2 অর্থাৎ স্যার 25টাতেও কিন্তু পিএমটি এবং পিইটিতে দাগ চলে যেতে পারে। অবশ্যই তোমরা স্যার বলবে যে স্যার জিকে পেপার এত কঠিন ছিল তা সত্ত্বেও কি কাট অফ যাবে? অবশ্যই যাবে স্যার। তোমরা দেখবে স্যার ওরকমই যাবে, যে তোমাদের এই যে প্লাস মাইনাস বললাম তো এই আশেপাশেই থাকবে, এই 25 থেকে 27 রেঞ্জের মধ্যেই কিন্তু পিএমটি পিইটির মধ্যে দাগ পাবে। এবার সেটা বিভিন্ন শিফট ওয়াইজ কোশ্চেন যাদের একটু ইজি ছিল তাদের কিন্তু 27টাতে দাগ নাও পেতে পারে স্যার, তারা কিন্তু মোটামুটি 30টায় চলে যেতে পারে। তো একটু দেখো ভালো করে, আমি তোমাদেরকে সবটাই বোঝাবো স্যার। ওকে, যারা টেস্টম্যান ক্যান্ডিডেট রয়েছে স্যার, তোমাদের টেস্টম্যানের কিন্তু যেহেতু ভ্যাকান্সি কম থাকে স্যার, তাই তোমাদের কিন্তু কাট অফটা একটু বেশি যাবে স্যার। মোটামুটি 30+2 করবে কিংবা -2, অর্থাৎ এটা তো আমি অ্যাকুরেট বলতে পারি না স্যার, তাই না? কেউ বলতে পারবে না স্যার। তবে আমি প্রিভিয়াস ইয়ারকে প্রেডিকশন করিয়ে প্রিভিয়াস ইয়ারের অ্যানালাইসিস করেই তোমাদেরকে বলছি। তবে চিন্তার কোনো কারণ নেই, এই বছর ভ্যাকান্সি কিন্তু বেশি থাকছে, সুতরাং আমার এই যে রেঞ্জটা বলছি তার থেকেও বরঞ্চ কম যাবে। ওকে, তো এতটুকু তোমরা জেনে রেখো, যারা 32টা কিংবা 28 থেকে 32-এর মধ্যে রেঞ্জে টিডিএনস যারা ঠিক করে এসছো টেস্টম্যান ক্যান্ডিডেট, তোমাদের কিন্তু ডেফিনেটলি কিন্তু তোমরা পিএমটি পিএটিতে ডাক পেয়ে যাবে স্যার। তারপরে তো তোমাদের নর্মালাইজেশনের নাম্বার বাড়বেই, তাই না? 5, 7, 8, 10 করে নর্মালাইজেশনের নাম্বার বাড়বে, সেক্ষেত্রেও তুমি চান্স পেয়ে যেতে পারো। সুতরাং চিন্তার কোনো কারণ নেই, সবাই কিন্তু ফিজিক্যালের জন্য প্রস্তুতি নেবে। এবার স্যার কোন কোন শিফটগুলো কঠিন ছিল, কোনগুলো নর্মাল ছিল, যেমন দেখো স্যার, প্রথমে আমি আর্মি জিডির ক্যান্ডিডেটদের কথা বলছি স্যার। দেখো সত্যি এই যে 2 জুন আমি যেগুলো লিখে রেখেছি, 1 নম্বর 2 জুন যে ফার্স্ট শিফটের পরীক্ষা হয়েছিল স্যার, সেটা তুলনামূলকভাবে কঠিন ছিল। তাই বলে স্যার তোমরা যদি এখন বলো সেকেন্ড শিফট থার্ড শিফট, দেখো সেকেন্ড শিফট থার্ড শিফট কঠিন নয়, হয়তো সেটা নর্মাল ছিল কিংবা মডারেট ছিল, কিন্তু হার্ডের মধ্যে পড়ে না। হার্ড কিন্তু পড়ে স্যার, যেটা 2 জুন 2026-এ ফার্স্ট শিফটে পরীক্ষা হয়েছিল সেটা হার্ড শিফটের পরীক্ষা ছিল স্যার। তারপরে 5 জুন যেটা পরীক্ষা হয়েছিল সেটা ফোর্থ শিফটে যে পরীক্ষা হয়েছিল 5 তারিখে, সেটা কিন্তু আবার হার্ড ছিল। আবার স্যার 2 জুন যেটা স্যার থার্ড শিফটে যেটা পরীক্ষা ছিল এটা হার্ড ছিল স্যার। এই যে কটা বললাম, এই যে 3খানা শিফট জিডি ক্যান্ডিডেটদের তোমাদের কিন্তু হার্ড ছিল। ওকে, এবং ইজি দেখো 5 জুন যাদের পরীক্ষা হয়েছে সেকেন্ড শিফট তোমাদের কিন্তু একদম ইজি ছিল। 4 জুন তোমাদের কিন্তু ফোর্থ শিফট একদম ইজি ছিল। 3 জুন তোমাদের থার্ড শিফট একদম ইজি ছিল। এটা কিন্তু একদমই ইজির মধ্যে পড়বে। ওকে, এবং বাকি স্যার আপনি তো বাকিগুলো বললেন না স্যার, বাকিগুলো ইজি বা নর্মালের মধ্যে পড়ে না, ওগুলো কি পড়ে ইজি বা হার্ডের মধ্যে পড়ে না, ওগুলো স্যার একটা নর্মাল ক্যাটাগরি বা মডারেট লেভেলের কোশ্চেন। ওকে, তো এই যে যারা এই শিফটগুলো যাদের বললাম আমি, তোমরা যদি হার্ড শিফটের মধ্যে তোমরা যদি পড়ে থাকো, 25টা প্লাস যদি তোমার হয়ে থাকে, মিনিমাম তোমার 25টা কোশ্চেন তোমার যদি জিডিতে ঠিক হয়ে থাকে, ডেফিনেটলি তুমি স্যার পিএমটি এবং পিইটির জন্য ডাক পাবে। ওকে, এবং যারা ইজি শিফট রয়েছে তোমাদের কিন্তু 30 থেকে 33টার মধ্যে তোমাদের যদি ঠিক হয়ে থাকে স্যার, অবশ্যই তোমরা কিন্তু মাঠে ডাক পাবে। ওকে স্যার, আর একটা জিনিস স্যার আমি বলি, তোমরা টেলিগ্রামে যুক্ত হবে স্যার। সবসময় সব আপডেট ইউটিউবে দেওয়া হয় না স্যার। টুক করে রেজাল্ট বেরোলো আমি টেলিগ্রামে দিয়ে দিলাম, টুক করে কোনো একটা আর্মির অফিসিয়াল সাইটে কোনো কিছু আপডেট হলো আমি টেলিগ্রামে দিয়ে দিলাম। এই জন্য স্যার টেলিগ্রামে অবশ্যই তোমরা যুক্ত হবে, ডেসক্রিপশনে লিঙ্ক রয়েছে। ওকে, এবার স্যার যারা আর্মি টেস্টম্যান রয়েছে তোমাদের দেখে নাও, 5 জুন ফার্স্ট শিফট সত্যিই চরম হার্ড ছিল, এবং 4 তারিখের এটাও কিন্তু হার্ড ছিল। এবার তোমাদের ইজি শিফট যেমন দেখো 3 জুন 2026 ফার্স্ট শিফট ইজি ছিল, এবং 2 জুন ফার্স্ট শিফট এটাও কিন্তু ইজি ছিল। ওকে স্যার, এবার তোমরা বলবে স্যার আপনি কি করে জানলেন এই যে কোন শিফটটা হার্ড বা কোনটা সহজ? এই প্রশ্নটাও তো তোমাদের মধ্যে তৈরি হতে পারে। তো এগুলো তোমাদের দ্বারাই কিন্তু রিভিউ দেওয়া কিন্তু। ওকে স্যার, তোমাদের দ্বারাই কিন্তু এই কারেকশন করে কিন্তু এই ভিডিওটা আমি তৈরি করছি। ওকে, তো হার্ড শিফট যাদের রয়েছে, এটা যেহেতু টেস্টম্যানের তো তার জন্য একটু তোমাদের কিন্তু জিডির থেকে 3-4টে প্রশ্নও কিন্তু বেশি ঠিক করতে হবে স্যার। অর্থাৎ 27টা প্লাস যাদের হচ্ছে টেস্টম্যান ক্যাটাগরি ক্যান্ডিডেট স্যার, 10+ যারা রয়েছে, ডেফিনেটলি তোমরা পিএমটি এবং পিইটির জন্য প্রস্তুতি শুরু করে দাও। এবং যারা ইজি শিফট রয়েছে তোমাদের কিন্তু 32 থেকে 35-এর মধ্যে কিন্তু চলে যেতে পারে স্যার। তোমরা এতটা এই রেঞ্জের মধ্যে যারা কোশ্চেন ঠিক করছো তোমরাও কিন্তু স্যার পিএমটি পিইটির জন্য এবার তোমরা প্রস্তুতি নেবে। এবার স্যার তোমাদের দেখো স্যার বি রেডি বলে লিখে রেখেছি, র্যালি স্টার্ট মান্থ, এটা অলরেডি পেপার কাটিং স্যার চারিদিকে তোমরা ঘুরে বেড়াচ্ছে, দেখে নিয়েছো কি বলছে, जुबा कर ले तैयारी, जुलाई में होगी विशेष पदों के लिए अग्निवीर रैली। স্যার তাহলে তোমাদের র্যালি কবে থেকে শুরু হচ্ছে? জুলাই মাস স্যার। সুতরাং এটা জুন মাস তোমাদের শেষ হতে চলছে স্যার, প্রায় শেষের দিকে, হাফ মাস হয়ে গেছে। তোমাদের জুলাই মাসে কিন্তু স্যার র্যালি শুরু হয়ে যাবে। আমি যেই নাম্বারটা বললাম রেঞ্জ, তোমার যদি থেকে থাকে স্যার রান করতে শুরু করে দাও। তোমাদের যদি এই রেঞ্জগুলোর মধ্যে একবার পুরো রেঞ্জ লেভেল যারা নাম্বার রয়েছে, তোমরা যদি ফার্স্ট গ্রুপ না মারতে পারো স্যার, তাহলে কিন্তু চাকরি খুব মুশকিল হয়ে যাবে। ওকে, দৌড়টা অবশ্যই তোমরা শুরু করো, ঠিক আছে? নাহলে কিন্তু মুশকিলে পড়ে যাবে। এক মাসে কিন্তু 1600 রান কিন্তু হওয়া সম্ভব নয় স্যার। এখন থেকে প্র্যাকটিস করলে তবে কিন্তু তোমাদের হয়ে যাবে। তো এই পর্যন্তই স্যার, জয় হিন্দ।